ফ্রেন্ডস, কেকেআরের গেম মাস্টার প্ল্যানকেই টিম ইন্ডিয়ার হেড কোচ করার উপদেশ দিলেন পাকিস্তানের কিংবদন্তি বলার ওয়াসিম আকরম। বড় মন্তব্য করেই জয় শাহকে বার্তা। তো কেকেআরের প্রাক্তন বোলিং কোচের আমরা সকলেই জানি গম্ভীর কেকেআরের ক্যাপ্টেন থাকার সময়কালেই কেকেআরের বোলিং কোচ ছিলেন ওয়াসিম আকরম। তাই তিনি গম্ভীরকে খুব কাছে থেকেই চেনেন, জানেন তার চিন্তা ভাবনার কথা, কতটা তার মধ্যে রয়েছে টিম পরিচালনার ক্ষমতা। তো আগামী জুন মাসেই শেষ হচ্ছে ভারতীয় দলের হেড কোচের মেয়াদ। রাহুল সরে গেলেই সেক্ষেত্রে রাহুলের জায়গায় গম্ভীরকে হেড কোচ হিসেবে ক্রিকেট বোর্ডের একাংশের প্রথম পছন্দ। তাই পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন বিশ্বসেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরম জানিয়েছেন গৌতম গম্ভীরই ভারতের প্রধান কোচের ভূমিকার জন্য সেরা প্রার্থী। তো লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে বিগত 2 বছর মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। তো সেখানেই 2 বছরই প্লে অফে পৌঁছেছেন দলকে। চলতি মরশুমের আগেই গম্ভীর তার পুরানো ফ্র্যাঞ্চাইজি প্রত্যাবর্তন করেছেন, আর এই ফিরে আসা সোনায় সোহাগা হয়ে যায়। কেকেআর লিগ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করে, সেই সঙ্গে কোয়ালিফায়ার ফার্স্ট ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। তো কেকেআরের সফলতাকেই গম্ভীরের কৃতিত্ব বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। তো নারীদের দিয়ে ওপেন করানো থেকে শুরু করেই টিম গোছানোর সমস্ত কাজ একা হাতেই সামলেছেন গৌতম গম্ভীর। তো পাকিস্তানের কিংবদন্তি বিশ্বসেরা ফাস্ট বোলার কেকেআর দলের বর্তমান মেন্টর গৌতম গম্ভীরকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাই সেই সূত্রে ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের পদের জন্য উপযুক্ত বলেই আকরম সওয়াল করেন জয় শাহর কাছে। আর একথা বলার কারণ, বর্তমানে গম্ভীরের নাম ভারতীয় দলের প্রধান কোচের পদের জন্য বিবেচিত হচ্ছে। জাতীয় দলের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই চুক্তি জুনে টি20 বিশ্বকাপের পরেই শেষ হতে যাচ্ছে। রাহুল সরে গেলেই সেক্ষেত্রে তার উত্তরসূরি হিসেবেই গম্ভীর ক্রিকেট বোর্ডের একাংশের প্রথম পছন্দ। তো সে কথা মাথায় রেখে কেকেআরের এক সময়কার বোলিং কোচ আকরম বলেন, হ্যাঁ, গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে সেরা প্রার্থী। অবশ্য এটা সম্পূর্ণ নির্ভর করছে গম্ভীর প্রস্তাবটা মেনে নেবেন কিনা তার উপরে ভিত্তি করে। কারণ সময় দিতে না পারায় ও ইতিমধ্যে রাজনীতিটাও ছেড়ে দিয়েছে। কোচের চাকরিটা সত্যিই একটা বড় সময়ের ব্যাপার। গম্ভীর অত্যন্ত বুদ্ধিমান ছেলে, তার 2টো মেয়ে আছে, ওদেরকে সময় দিতে হবে। গম্ভীর বুঝতে পেরেছিল অতটা সময় দেওয়ার ওর পক্ষে সম্ভব নয়, তাই রাজনীতি ছেড়ে দিয়েছে। তো গম্ভীরের নেতৃত্বে প্রশংসা করে আকরম বলেন, আমি যখন কেকেআরে ছিলাম গম্ভীর তখন অধিনায়ক ছিল, ওর অধিনায়কত্বের দক্ষতাটা অসাধারণ। গম্ভীরকে আকরম জিজি বলে ডাকেন। কিংবদন্তি পাক বোলার বলেন, জিজি খুব সোজাসাপটা ছেলে, স্পষ্টভাবে কথা বলে, দুবার ভাবে না, কিন্তু পছন্দ না হলে মুখের উপর বলে দেবে, এটাই ওর গুণ। আর এজন্য সবাই ওকে পছন্দ করে। তার মধ্যে একটা আক্রমণাত্মক ভাব আছে, দলের মধ্যেও তা ফুটে ওঠে। তবেই ও কোচের চাকরিটা নেবে কিনা সেটা একটা বড় ব্যাপার। গম্ভীর যদি ভারতীয় দলের কোচের দায়িত্ব নিতে না চায়, সেক্ষেত্রে ভিভিএস লক্ষণ বা আশিস নেহরা ভালো বিকল্প বলেই মনে করছেন আকরম। তার কথায় ওদের দুজনের ভালো অভিজ্ঞতা রয়েছে। তো নেহরা খেলোয়াড়দের খুব ফেভারিট, ব্যাপারটাও খুব ভালো। লক্ষণ তো ভারতের জাতীয় দলের ক্রিকেট একাডেমির কোচ। তো শাস্ত্রী কোচ থাকাকালীনই ইন্ডিয়ার টিমের ফল ভালো হয়েছিল, দাবি সেটাকেই বাড়িয়েছেন। এখন দাবি চলে গেলে আর গম্ভীর দায়িত্ব না নিলে লক্ষণ এবং নেহার কথা কোচ হিসেবে বিসিসিআই অনায়াসে ভাবতে পারে বলেই পরামর্শ আকরমের। ওয়াসিম আকরমের এমন মন্তব্যে আপনি যদি খুশি হয়ে থাকেন, আর বিশেষ করে গম্ভীরকে যদি আপনি পছন্দ করে থাকেন এবং ভারতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।